আসসালামু আলাইকুম। আজ আমি অত্যন্ত মজার একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে একটা সহজ শব্দকে কিভাবে বিভিন্নভাবে অনেক সুন্দরভাবে ব্যবহার করা যায় এবং অনেক সুন্দর, সুন্দর সেন্টেন্স তৈরি করা যায়। And today our topic is making sentence by a very simple and easy word that is see. এবং যে যে বিষয়টা নিয়ে শব্দটা নিয়ে আমরা তৈরি করতে চাচ্ছি আমাদের এই বিষয়গুলো সেটা হচ্ছে see, যেটা খুব কমন। Now we generally know see means what? We generally know see মানে দেখা, to perceive by eyes, to see something, কোনো কিছু চোখ দিয়ে দেখা, to have something by eyes. But see মানে কি শুধুই কোনো কিছু দেখা? না, we can use it in different and in several interesting ways. আমরা সিটা দিয়ে অনেক ইন্টারেস্টিং ওয়েতে আমরা সিটা ব্যবহার করতে পারি। তো আজকে আমরা দেখি কিভাবে। See, see first one we say to perceive by eyes. চোখ দিয়ে কোনো কিছু দেখা। He sees a bird. সে একটা পাখি দেখছে। Number one. Next, number two. What can we say? See. আমি তোমার কথা একটু বুঝতে পারছি না। What is the English of this? We can also use see. এখানে আমরা see ব্যবহার করতে পারি। I can't see your works. আমি তোমার এই জোকটা বুঝতে পারিনি। I couldn't see your joke. So see means what? See means to understand something. See মানে কোনো কিছু বুঝতে পারা। I can see you now. আমি এখন তোমার কথা বুঝতে পারছি। Next, number two. See also denotes what? To pass time. See মানে কারোর সাথে সময় কাটানো অর্থেও ব্যবহার করা যায়। কিভাবে? আমার খুব ইচ্ছা তোমার সাথে কক্সবাজারে একটু সময় কাটাবো। I want to see with you at কক্সবাজার। তারা রাঙ্গামাটিতে খুব সুন্দর সময় কাটাচ্ছে। They are seeing a nice time at রাঙ্গামাটি। তাহলে এখানে আমরা see দিয়ে কি বুঝতে পেলাম? যে আমরা we can also use see to pass time. সময় অতিবাহিত করার ক্ষেত্রেও আমরা see ব্যবহার করতে পারি। Next, number three sentence. See means to fourth sentence, sorry. See means to suffer. আমি জীবনে অনেক কষ্ট সহ্য করেছি। সে জীবনে অনেক যন্ত্রণা সহ্য করেছে। He has seen a lot in his life. I have seen a lot, a great deal in my long life. আমার এই দীর্ঘ জীবনে আমি অনেক যন্ত্রণা সহ্য করেছি। From this sentence we come to know what? এই সেন্টেন্স থেকে আমরা কি শিখতে পেলাম? That we can use see to mean suffer. কোনো দুঃখ যন্ত্রণায় ভোগ করা, কষ্ট ভোগ করার ক্ষেত্রে আমরা see ব্যবহার করতে পারি। Next sentence we can use also see. See, চলো আমরা দাদাকে দেখতে চাই। Let us go to see our grandparents. Let us go to see our grandparents. চলো আমাদের দাদাকে দেখতে চাই। চলো আমরা আমাদের অসুস্থ চাচাকে দেখতে চাই। Let us go to see our ailing uncle. So we can use what see? We can also use see in case of to visit somebody. কাউকে দেখতে যাওয়ার ক্ষেত্রে আমরা see ব্যবহার করতে পারি। Next, see. See, আচ্ছা 121 নম্বর পৃষ্ঠাটা খুঁজে দেখো তো। 12 নম্বর পৃষ্ঠাটায় দেখো দেখি কি বলা আছে। এই যে কাউকে বলার ক্ষেত্রে যে 12 নম্বর পৃষ্ঠাটা খোঁজো বা 17 নম্বর পৃষ্ঠাটা দেখো, এই ক্ষেত্রে আমরা see ব্যবহার করতে পারি। See page number 15. See page number 17. So we can also see for what? To look
something or to look at some information. কোনো কিছু, কোনো সংবাদ বা কোনো কিছু খোঁজার জন্য বা তথ্য খোঁজার জন্য আমরা সি ব্যবহার করতে পারি। সর্বশেষ সবার শেষে যে কথাটা আমরা বলছি, generally we know সি we use as a verb. সি শুধু আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি, কিন্তু সি কি আমরা কখনো নাউন হিসেবে ব্যবহার করেছি এবং ভিন্ন ওয়েতে? আজকে আমরা সেটাই দেখব। সি মিনস ধর্মীয়দের প্রধান নেতাদের অফিস। ধর্মীয়দের, খ্রিস্টান ধর্মীয় লোকদের নেতার অফিস, সেটাকে আমরা সি বলে ব্যবহার করতে পারি। হোয়াট? অফিস অফ বিশপ, অফিস অফ আর্ক বিশপ। এই যে খ্রিস্টানদের যে প্রধান নেতা, তাদের একজন হচ্ছেন বিশপ। এই বিশপের অফিসের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি সি। দ্যাট মিনস অফিস অফ বিশপ। সো আমরা আজ সির যে ব্যবহারগুলো শিখলাম, এই ব্যবহারগুলো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে রাইটিং স্পিকিং এ ব্যবহার করে আমাদের সেন্টেন্সগুলো, আমাদের প্যাসেজগুলো করতে পারি অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয়। So we'll try to materialize this see in our different aspects of life, and we can make standard, attractive, and fascinating sentence and passage as well. See you again. Assalamu alaikum.